তুমি কোথায় উচ্চস্বরে কথা বলতেছো? তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? সে কিন্তু তোমার বাবা, সে কিন্তু তোমার মা। আমি ওই সব সন্তানদেরকে বলতে চাই, তোমরা যারা উচ্চস্বরে, তোমরা চোখ রাঙিয়ে যে বাবা মার সাথে কথা বলো, তুমি কি ভুলে গিয়েছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি কিন্তু এই দুনিয়াতে আসছো তাদের হাত ধরেই? মা তোমাকে জন্ম দিয়েছে, তুমি কিন্তু মাকে জন্ম দাও নাই। যে জন্ম দিতে জানে, যে আস্তে আস্তে বেড়ে তুলতে পারে, একজন সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারে, কতটা শ্রম, কতটা কষ্ট তুমি তখনই উপলব্ধি করতে পারবে যখন তুমি একজন সন্তানের বাবা অথবা মা হবে। আজকে তুমি যেভাবে কথা বলতেছো, ভেবে দেখো, তুমিও ছোট ছিলে, তুমিও দুষ্টুমি করেছো, যা বাবা মা মুখ বুজে সহ্য করে তোমাকে কিন্তু এই দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করেছে। তাই তুমি এত কিছু বুঝো। হয়তোবা তোমার মতো তোমার বাবা মা বোঝে না, জানে না, তাকে এমনভাবে বোঝাও যেন তারা কষ্ট না পায়। তুমি যে জ্ঞানের অধিকারী হয়েছো, এটার পিছনে কিন্তু মূল অস্ত্র হচ্ছে বাবা মা। বাবা মা ছাড়া সে জ্ঞান, গরিমা, বিবেক, বুদ্ধি কখনোই কিন্তু আসতো না তোমার মধ্যে। বাবা মা যাদের নাই সে জানে বাবা মা না থাকার দুঃখ কষ্ট। আজকে স্টেশনে কত শিশু শুয়ে আছে, তাদের কিন্তু বাবা মা নাই। তাদের থেকে তো তুমি তো অনেক শিক্ষিত। কেন তারা তো শিক্ষিত হলো না? শিক্ষিত হয়নি কারণ তার বাবা মা নাই। তুমি শিক্ষিত হয়েছো কারণ তোমার বাবা মা আছে, এবং এই কারণে তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছো। তাই বাবা মার সাথে উচ্চস্বরে কথা বলা মোটেও ঠিক না।